আচ্ছা, প্রতি বছর ৫ই জানুয়ারি আমরা কিন্তু জাতীয় পাখি দিবস পালন করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দিনটার শুরুটা আসলে আমাদের দেশে হয়নি? বা কেনই বা এই দিনটা আমাদের এই পালকওয়ালা বন্ধুদের জন্য এতটা স্পেশাল? চলুন না, আজ এই দিনটা নিয়ে কিছু অজানা কিন্তু দারুণ সব গল্প জেনে নেওয়া যাক। আমরা হয়তো অনেকেই দিনটা পালন করি, কিন্তু নির্দিষ্ট করে এই ৫ই জানুয়ারি তারিখটাকেই কেন বেছে নেওয়া হলো? এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর কিছুটা অবাক করার মতো। চলুন এর ইতিহাসের গভীরে একটু ঢুমেরে আসি। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমে জানব এই বিশেষ দিনটার জন্ম কিভাবে হলো। তারপর দেখব এই উদযাপনটা ঠিক কেন এত জরুরি। আমরা আরও আবিষ্কার করব যে পাখিরা কিভাবে আমাদের পরিবেশের অতন্ত্র প্রহরীর মতো কাজ করে, কেন আমাদের খুব চেনা চড়ুই পাখি আজ প্রায় দেখাই যায় না, আর সবশেষে এই বন্ধুদের বাঁচাতে আমরা সবাই মিলে কি করতে পারি। বেশ, তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক। এই জাতীয় পাখি দিবসের উৎসটা কোথায় সেটা জানলে কিন্তু অনেকেই বেশ অবাক হবেন, আমি নিশ্চিত। হ্যাঁ, স্লাইডে যেটা দেখছেন সেটা একদম ঠিক। এই জাতীয় পাখি দিবসের সেলিব্রেশন কিন্তু ভারতে শুরুই হয়নি, এর জন্ম হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। আমার মনে হয় এই তথ্যটাই হয়তো অনেকের কাছে একেবারে নতুন আর বেশ চমকপ্রদ, তাই না? এই দারুণ আন্দোলনটা শুরু করেছিল দুটো সংস্থা যারা প্রকৃতিকে ভালোবাসে, বর্ন ফ্রি ইউএসএ আর এভিয়ান ওয়েলফেয়ার কোয়ালিশন। তাদের একটাই উদ্দেশ্য ছিল পাখিদের অধিকার আর তাদের ভালো থাকা নিয়ে সাধারণ মানুষকে আরও অনেক বেশি করে সচেতন করে তোলা। দেখুন, ২০০২ সাল নাগাদ আমেরিকায় এই দিনটার সূচনা হয়। এর প্রধান লক্ষ্য ছিল পাখিদের যে কি নিষ্ঠুরভাবে খাঁচায় পুরে ব্যবসা করা হয় সেই ভয়ঙ্কর সত্যিটা সবার সামনে নিয়ে আসা। তারপর ধীরে ধীরে ভারতের বিভিন্ন পরিবেশপ্রেমী সংস্থা, স্কুল কলেজের উৎসাহী ছাত্রছাত্রীদের হাত ধরে এই আন্দোলনটা আমাদের দেশেও ছড়িয়ে পড়ে। আর আজ তো এটা একটা জাতীয় উদযাপনের রূপ নিয়েছে। তো এখন প্রশ্ন হলো, এই দিনটা পালন করার আসল কারণটা কি? কেন এটা শুধু একটা উৎসব নয়, বরং একটা খুব জরুরি প্রয়োজন? চলুন পরের অংশে আমরা সেটাই একটু ভালো করে বুঝি। এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, তাই না? একদিকে দেখুন, অবৈধ ব্যবসা, জঙ্গল কেটে ফেলার ফলে থাকার জায়গার অভাব আর দূষণের কারণে পাখিদের জীবন কি সাংঘাতিক বিপদের মুখে। অনেক প্রজাতি তো আজ বিলুপ্তির দরগোড়ায়। কিন্তু অন্যদিকে আশার আলো আছে, আর সেই আশাটা হলো সচেতনতা, ওদের বাসস্থান রক্ষা করা আর আমাদের সবার একজোট হয়ে চেষ্টা করা। আসলে এই বোবা পাখিগুলোর হয়ে আওয়াজ তোলাটাই এই দিবসের প্রধান লক্ষ্য। পাখিরা যে শুধু দেখতে সুন্দর বা ওদের গান শুনতে ভালো লাগে, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। ওরা আসলে আমাদের পরিবেশের সাইলেন্ট গার্ডিয়ান, মানে অতন্ত্র প্রহরী। ওরা না থাকলে আমাদের ইকোসিস্টেমটাই হয়তো হুড়মুড় করে ভেঙে পড়বে। চলুন দেখি কিভাবে ওরা এই বিশাল দায়িত্বটা পালন করে। এই কথাটা একবার ঠান্ডা মাথায় ভাবুন তো। এটা কিন্তু শুধু একটা লাইন নয়, এটাই পাখি বাঁচানোর মূল কারণ। কারণ পাখি না থাকলে আমাদের এই চেনা পৃথিবীটাই হয়তো একদিন অচেনা হয়ে যাবে। ভাবুন তো একবার, পাখিরা একদম নীরবে কত বড় বড় কাজ করে চলেছে। ওরা ফল খেয়ে তাদের বীজ এখানে ওখানে দূর দূরান্তে ছড়িয়ে দেয়, যার ফলে নতুন গাছ জন্মায়, নতুন বন তৈরি হয়। ওরা ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কৃষকদের বন্ধুর মতো সাহায্য করে, আর শকুনের মতো পাখিরা মরা জীবজন্তু খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে, আর অ্যানথ্রাক্সের মতো মারাত্মক রোগ ছড়ানো থেকে আমাদের বাঁচায়। ভাবা যায়? চলুন এবার একটা খুব চেনা, খুব কাছের একটা উদাহরণ নিয়ে কথা বলি। এমন একটা গল্প যেটা আমাদের সবার চোখের সামনেই ঘটছে, কিন্তু আমরা হয়তো সেভাবে খেয়াল করছি না। ছোটবেলার কথা মনে পড়ে, যখন বাড়ির উঠোনে বা বারান্দার কার্নিশে চড়ুই পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙত? আমাদের সেই ছোট্ট বন্ধুরা আজ কোথায় গেল বলুন তো? এ হারিয়ে যাওয়াটা কিন্তু একটা মস্ত বড় বিপদের সংকেত। বিশেষজ্ঞরা মূলত দুটো কারণের কথা বলছেন। এক, মোবাইল টাওয়ার থেকে যে রেডিয়েশন বেরোয় সেটা ওদের দিক ঠিক করার ক্ষমতা আর প্রজনন ব্যবস্থাকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আর দ্বিতীয় কারণটা আরও দুঃখের। আমাদের আজকের এই কংক্রিটের জঙ্গলে কাঁচ দিয়ে মোড়া আধুনিক বাড়িগুলোতে ওরা বাসা বানানোর জন্য একটুখানি খড়কুটো রাখার জায়গাও খুঁজে পাচ্ছে না। জানি সংকটটা অনেক বড়, কিন্তু এর সমাধান আমাদের হাতেই আছে। একা হয়তো অনেক কিছু করা সম্ভব নয়, কিন্তু আমরা সবাই মিলে যদি ছোট ছোট কয়েকটা স্টেপ নিই, তাহলে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসতেই পারে। দেখুন, কাজগুলো কিন্তু সত্যিই খুব সহজ। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে নিজের আনন্দের জন্য কোনোদিন খাঁচার পাখি কিনব না। বাড়ির আশেপাশে বা বারান্দায় ছোট ছোট বাক্স বা মাটির পাত্র ঝুলিয়ে ওদের জন্য একটা নিরাপদ বাসার ব্যবস্থা করতেই পারি। আর গরমকালে এক বাটি জল আর কিছু চাল ডাল বা দানা শস্য রাখা তো কোনো ব্যাপারই নয়। সবশেষে এই কথাগুলো চলুন আমাদের বন্ধু, পরিবার সবার মধ্যে ছড়িয়ে দিই। তাহলে
এই যে আমরা বারবার সংরক্ষণ বা কনজারভেশনের কথা বলছি, এটার আসল মানেটা কি? খুব সহজ কথায় এর মানে হলো আমাদের এই সুন্দর পাখিদের এবং তাদের থাকার জায়গাটাকে এমনভাবে আগলে রাখা যাতে আমাদের পরের প্রজন্ম ভোরের বেলায় পাখির মিষ্টি ডাক শুনে ঘুম থেকে উঠতে পারে। এই আলোচনা শেষ করার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন রইল। আজ সারাদিনে কি কোনো পাখিকে একটু মন দিয়ে দেখেছেন? তার রং, তার ডাক, তার উড়ে যাওয়া? যদি না দেখে থাকেন তাহলে কাল থেকে অবশ্যই একবার খেয়াল করবেন। দেখবেন আমাদের চারপাশেই লুকিয়ে আছে একটা অসাধারণ রঙিন দুনিয়া। আজকের এই সুন্দর এবং তথ্যপূর্ণ আলোচনার জন্য শুভদীপ সিং স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।